বরাবরের মতোই নানান বিতর্কের মধ্য দিয়ে পেরিয়ে গেল নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন 15ই আগস্ট। আওয়ামী লীগ শাসনামলে এই দিনটিতে থাকত শোক পালনের নামে বাড়াবাড়ি রকম কর্মকাণ্ডের আধিক্যতা। আবার অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর সময় ছিল কেবলমাত্র আওয়ামী দলীয় শোকের মাতম। কিন্তু এবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সব রকম শোক মাতম আর বৈচিত্র্যের মাত্রা অতিক্রম করে গেল দিনটি। অযোগ্য সন্তানের কারণে পিতামাতাকে যে কী রকমের বেইজ্জতির শিকার হতে হয়, ভবিষ্যৎ প্রজন্মকে যেন সেটারই বাস্তব শিক্ষা দিয়ে গেল এবারের 15ই আগস্ট। একজন ঐতিহাসিক মানুষ, যিনি কিনা একটি দেশের নতুন মানচিত্রের স্রষ্টা, একটি জাতির স্বাধীনতার স্থপতি, সেই মানুষটির মৃত্যুদিনকে জড়িয়ে তারই সৃষ্টি স্বাধীন দেশের মানুষ হয়ে বিশ্বকে দেখিয়ে দেওয়া হলো আমরা কতটা অকৃতজ্ঞ, কতটা নিকৃষ্ট জাতি। আর সেই ঘটনাগুলো ঘটে গেল একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সংক্ষিপ্ত শাসন আমলে। আজকের এই ঘটনাগুলো যাকে নিয়ে ঘটানো হলো এবং যার সময় ঘটে গেল, তারা দুজনেই বাংলাদেশ ইতিহাসের দুই দিকপাল, দুজনেই জাতির জন্য সম্মানীয়, স্মরণীয়। 15ই আগস্টের এই শোকের দিনে বিশ্বের কাছে জাতিকে তাই এবার দুদিক থেকে লজ্জিত হতে হলো। আমরা যেমন আমাদের মুক্ত স্বাধীন দেশের স্রষ্টা, স্বাধীনতার স্থপতিকে তার মৃত্যুদিনে সম্মান দেখাতে পারলাম না, তেমনি সম্মান রাখতে পারলাম না এখনকার জীবন্ত কিংবদন্তি বাঙালি, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবের। বঙ্গবন্ধুকে অসম্মানের দায় হয়তো আমরা তার কন্যা শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে সান্ত্বনা খুঁজতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তার পিতাকে স্বাধীনতা সংগ্রামের একমাত্র চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে স্বাধীনতা সংগ্রামের নেতৃস্থানীয় আর সব নেতাদের কৃতিত্ব স্বীকার করে যার যা প্রাপ্য মর্যাদা দিত, তাহলে হয়তো আজ বঙ্গবন্ধু শেখ মুজিবকে এভাবে অপমানিত হতে হতো না। আজ কেবল সন্তানের অপকর্মের দায় দায়ী করা হলো বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধুকে। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর সত্য হলো আজ ডক্টর ইউনূস সাহেব ভবিষ্যতে তার নিজের অপমানিত হওয়ার পথটি তৈরি করে গেলেন নিজের হাতেই। সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় বসেও নিজের মান মর্যাদা, আন্তর্জাতিক পরিস্থিতি, সম্মানের কথা ভুলে বিরোধের রাজনীতিতে গা ভাসিয়ে দিলেন। অথচ কি না করতে পারতেন তিনি। দেশের ক্রান্তিকালে সবার সমর্থন নিয়ে ক্ষমতায় বসে ইতিহাসের সব অমীমাংসিত বিষয়গুলোকে মীমাংসা করে দিতে পারতেন। ইতিহাসে যার যা প্রাপ্য মর্যাদা তার ন্যায্য হিস্সা বন্টন করে দিতে পারতেন। সংকটময় মুহূর্তে জাতির অভিভাবক হিসাবে রাজনীতির বিরোধ মিটিয়ে দিয়ে দেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে এক ছাতায় রাখতে পারতেন। তাকে যেমন অনেক প্রত্যাশা নিয়ে দলমত, শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণ সবাই মিলে ক্ষমতায় বসিয়েছিলেন, তেমনি তারা প্রত্যেকেই তার নির্দেশ মেনে কাজ করতেও আগ্রহী ছিলেন। কিন্তু তিনি ছাত্রদেরকে তার নিয়োগকর্তা বানিয়ে ক্ষমতায় বসেই পুরো জাতিকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করে দিলেন। 2-3 জন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে টেনে নিয়ে পুরো ছাত্র সমাজের মাঝে বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে দিলেন। সমন্বয়ক পদধারী কিছু তরুণকে বানিয়ে নিলেন নিজের ক্ষমতা রক্ষার পাহারাদার। ফলে তাদেরকে অনৈতিক সুবিধা দিতে দিতে পুরো একটি প্রজন্মের গায়ে চাঁদাবাজের তকমা লেগে গেল। তারা যাই করুক না কেন সেটাতে নিষেধ করার নৈতিক শক্তি এখন আর একজন নোবেল লরিয়েটের নেই। তাই তারা আজ কমিশন খেকো চাঁদাবাজ। তারা অন্ধের মতো রাষ্ট্রের মূল ইতিহাসকে মুছে ফেলা মিথ্যা চেষ্টা করে যাচ্ছে। তারা জাতির একটি প্রাচীন অংশের শোক, আবেগ, ভালোবাসাকে আঘাত করে পৈশাচিক আনন্দে নৃত্য করছে, যাতে সানন্দে সায় দিয়ে যাচ্ছে কথিত শান্তির দূত নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ তার একটি কথাতেই সবকিছু থেমে যেতে পারত। তিনি নিষেধ করলে 32 নম্বর যেমন ভাঙা হতো না, তেমনি 15 আগস্ট আওয়ামী লীগের দলীয় কার্যক্রমের বাইরে শোক পালনেও বাধা আসতো না। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যার কথা সবাই মেনে চলতে আগ্রহী ছিল। কিন্তু তিনি সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না। সেটা তার সরলতার অক্ষমতা নাকি ব্যক্তিস্বার্থের প্রতিহিংসা বলা মুশকিল। তবে এটা সত্য যে আজকের এই সংক্ষিপ্ত সময়ের রাষ্ট্রীয় ক্ষমতার অনুশীলনের দ্বারা তিনি কিন্তু ভবিষ্যতে তার অসম্মানিত হবার পথটিকে বেশ প্রশস্ত করেই
তৈরি করে রেখে গেলেন। কারণ ভবিষ্যৎ কখনোই ইতিহাসের দায় বাকি রাখে না, সময় মতো সবকিছু চুকিয়ে দেয়। সেখানে শুধু সময়ের অপেক্ষা থাকে। তাই আজকের এই রকম অবস্থায় খুব শীঘ্রই হয়তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দাঁড়াতে হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় না ডক্টর ইউনূস সাহেব ইচ্ছা করলে সব রকমের মব সংস্কৃতি এক কথাতেই বন্ধ করে দিতে পারতেন? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।